স্বামীর সাথে ঝগড়া করে কথা বন্ধ রেখেছেন, জানেন এতে কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রতিটা সংসারেই কখনো না কখনো ঘটে। স্বামীর সাথে ঝগড়া করে কথা বন্ধ করে দেওয়া। অনেক সময় রাগের মাথায় আমরা সিদ্ধান্ত নেই, আমি আর কথা বলবো না। কিন্তু একবার ভেবে দেখেছেন, এই চুপ করে থাকা আসলে সমস্যার সমাধান করছে নাকি আরো বড় করছে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া অস্বাভাবিক কিছু না। দুইজন মানুষ, দুই রকম চিন্তা, দুই রকম অনুভূতি, এগুলো মিলতেই সময় লাগে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন রাগটা দীর্ঘ সময় ধরে রাখি। যখন দিনের পর দিন কথা বন্ধ থাকে, তখন সেই ছোট ঝগড়াটাই বড় দূরত্বে পরিণত হয়। ভালোবাসার জায়গায় নীরবতা চলে আসে, আর সেই নীরবতার ভেতরেই ভুল বোঝাবুঝি জমতে থাকে। ইসলাম আমাদের সম্পর্ককে সুন্দরভাবে বজায় রাখতে শিখিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্ব না, এটা ভালোবাসা, মায়া আর শান্তির জায়গা। কিন্তু আপনি যদি ইচ্ছে করে কথা বন্ধ রাখেন, তাকে উপেক্ষা করেন, তাহলে সেটা ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে দেয়। অনেক সময় আমরা মনে করি, সে আগে আসুক, সে আগে কথা বলুক। এই ছোট্ট অহংকারটাই আসলে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। একটু ভেবে দেখুন, যদি আপনি একটু আগে এগিয়ে যান, যদি একটু নরম হয়ে বলেন, চল কথা বলি, তাহলে হয়তো পুরো পরিস্থিতিটাই বদলে যেতে পারে। একটা ছোট্ট কথাই অনেক বড় ভুল বোঝাবুঝি দূর করে দিতে পারে। রাগ থাকা স্বাভাবিক, কিন্তু সেই রাগকে নিয়ন্ত্রণ করা, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা, এটাই আসল বুদ্ধিমানের কাজ। আমাদের উচিত ঝগড়ার পর কিছু সময় নিয়ে নিজেকে শান্ত করা, কিন্তু কখনোই এমনভাবে দূরে সরে যাওয়া না যাতে সম্পর্কটাই ক্ষতিগ্রস্ত হয়। ক্ষমা করতে শেখা, নিজের ভুল স্বীকার করা, এ সবই একটা সুন্দর সংসারের চাবিকাঠি। মনে রাখবেন, সংসার টিকিয়ে রাখতে জেতা জরুরি না, জরুরি হলো একে অপরকে বুঝতে পারা। ভালোবাসা দিয়ে সবকিছু ঠিক করা যায়, কিন্তু নীরবতা দিয়ে কখনো না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।